আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আত-তুরের আলোচনা করছিলাম। গত সেশনে আমরা বিচারের দিন, তারপরে জাহান্নামের বর্ণনা কমপ্লিট করে আজকে ইনশাআল্লাহ আমরা জান্নাতের বর্ণনা আলোচনা করা শুরু করব। মূলত এই আলোচনাটা 17 থেকে আলোচনাটা শুরু হচ্ছে এবং অলমোস্ট 28 নম্বর আয়াতে টানা এই আলোচনাটা আছে। জান্নাত সম্পর্কে এরকম লম্বা ডেসক্রিপশন কোরআন মজিদে এক টানা খুব কম জায়গায় আছে। সেটার মধ্যে সূরা আত-তুর একটা জায়গা, যেখানে একটা দেখবেন। যেমন আমরা গত সেশনে যখন এর আগের সূরাটা যখন আলোচনা করছিলাম, সেই সূরাটা ছিল সূরা আদ-দারিয়াত। সেখানেও বলতে পারেন 15-16 নম্বর দুইটা আয়াতের মধ্যেই এই আলোচনাটা সীমাবদ্ধ ছিল। তারপরে আলোচনাটা ছিল এরকম যে সেখানে জান্নাতের যারা যাবে তাদের বর্ণনাটা এখানে আছে, যে তাদের গুণাবলী বর্ণিত হচ্ছে। আর এদিকে যেটা আমাদের এখানে দেখবো আত-তুরের মধ্যে দেখব যে এখানে জান্নাতেরই বর্ণনা কন্টিনিউ করছে অলমোস্ট 17 থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত। এবং দুইটার বর্ণনার মধ্যে খুব সুন্দর সিমিলারিটি আছে, এটা একটা দেখার মতো বিষয়। যেমন সূরা আদ-দারিয়াত শুরু হচ্ছিল, বর্ণনাটা এভাবে শুরু হচ্ছিল, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আর সূরা তুরের বর্ণনা শুরু হচ্ছে কীভাবে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম। হালকা একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? তো এই ডিফারেন্সটা নিয়ে আমরা প্রথমে আলোচনা শুরু করি। ইন্নাল মুত্তাকিনা, যারা মুত্তাকি তারা থাকবে জান্নাতের মধ্যে, এবং ওয়া উয়ুন যখন বলা হচ্ছে ঝর্ণারাজির মধ্যে। তো এখানে দুইটাই ফিজিক্যাল এন্টিটি বলতে পারেন। জান্নাত মানে বাগানসমূহ, আর উয়ুন মানে হচ্ছে ঝর্ণারাজিসমূহ। দ্যাট মিন ফিজিক্যাল দুইটা এন্টিটির মাধ্যমে এটা বর্ণিত হচ্ছে জান্নাতের বিষয়টা। কিন্তু সূরা আত-তুরে যখন বর্ণনা হচ্ছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন, জান্নাতিন এটা একটা আগের মতোই একটা ফিজিক্যাল এন্টিটি, কিন্তু যখন ওয়ান নাঈম বলা হচ্ছে এটা ফিজিক্যাল এন্টিটিটা, এটা বলা হচ্ছিল ওভারঅল কমফোর্টনেস। মানে আপনি বলতে পারেন সেখানে যা কিছু আছে সেটা আপনাকে কি দিবে, আপনাকে স্বস্তি দিবে, আপনার জন্য কি হবে, আনন্দ দিবে। দ্যাট মিনস ডিফারেন্ট ডাইমেনশন, মোর স্পিরিচুয়াল স্টেট বর্ণনা করছে। এবং আমরা দুইটা সূরার মধ্যে কিন্তু বেসিক্যালি এই দুইটা ডিফারেন্স আমরা দেখছিলাম। যে সূরা আজ-জারিয়াতের মধ্যে যখন শপথগুলো নেওয়া হচ্ছিল, বা দারিয়াতি দারওয়া, ফাল হামিলাতি উইকরা, ফাল জারিয়াতি ইউসরা, ফাল মুকাসসিমাতি আমরা, এখানে 4টা আয়াতের মধ্যে যেগুলো নিয়ে আল্লাহ কসম করছেন এগুলো ছিল ফিজিক্যাল এন্টিটি। যেমন বায়ু কি করছে, কোনো জিনিস উপরে নিয়ে অনেক দূর নিয়ে যাচ্ছে, সেখান থেকে কি হচ্ছে, মেঘের সঞ্চালন হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি আসছে, রিজিকের ডিস্ট্রিবিউশন হচ্ছে। কিন্তু সূরা আত-তুরের প্রথম থেকেই শুরু হচ্ছে কিন্তু রেভিলেশন সংক্রান্ত, মানে আল্লাহর কিতাব সম্পর্কে আলোচনাটা ছিল এখানে ডমিনেন্ট, এবং আল্লাহর কিতাবের আলোচনাগুলো মোর অন স্পিরিচুয়াল। সেই জন্য এখানে উয়ুন ভার্সাস নাঈম এই দুইটা শব্দের মধ্যে মুফাসসিরদের এরকম একটা আলোচনা আছে যে ডিফারেন্ট ফ্লেভারে এটা বর্ণিত হচ্ছে, ঠিক আছে? সেটাও একটা ইন্টারেস্টিং বিষয়। তো ইন্নাল মুত্তাকিনা, মুত্তাকি সম্বন্ধে এখানে প্রথমে হাইলাইট করা হচ্ছে যে মুত্তাকি এর বিপরীতে সূরা আদ-দারিয়াতে ছিল হররাসুন, আর এখানে ছিল কি, যারা মুকাজ্জিবিন, যারা মিথ্যা প্রতিপন্ন করে, যারা ওখানে ছিল যারা হররাসুন, তাদের একটা বর্ণনা ছিল। এখানে মুকাজ্জিবিনের কথা বর্ণনা আছে, সেটার কন্ট্রাস্টে আল মুত্তাকিনকে বর্ণনা করা হচ্ছে। তো মুত্তাকিন শব্দটা কোরআন মজিদে অনেকবার এসছে, এবং মুত্তাকিদের কী বৈশিষ্ট্য হওয়া উচিত সেটার ব্যাপারে অনেক বর্ণনা আছে। তো মুত্তাকির যার তাকওয়া আছে সেই হচ্ছিল, সে ব্যক্তি হচ্ছে মুত্তাকি। তো মুত্তাকির একটা ডেফিনেশন হচ্ছিল, খুব কুইক একটা বাংলা শব্দ হয়, হচ্ছিল আল্লাহ সচেতনতা। মানে আপনি আমি কতটুকু আল্লাহর ব্যাপারে সচেতন, এটাই হচ্ছে তাকওয়ার একটা গুরুত্বপূর্ণ রিফ্লেকশন আপনি বলতে পারেন। তাহলে তাকওয়া পরীক্ষিত হয় বিভিন্ন সময়ে, তাকওয়া পরীক্ষিত হয় বিশেষ করে কঠিন সময়গুলোতে। যেমন আমাদের ইমাম সাহেব আজকে আমাদের আলোচনা করলেন, কারো যদি সন্তান মারা যায় অল্প বয়সে বা একদম ইনফেন্ট অবস্থায়, এটা পিতামাতার কাছে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা খুব কঠিন কাজ। সেখানে আসলে মানুষের কি হয়, তাকওয়ার পরিচয় দিতে হয়, তাই না? মানুষের মধ্যে স্যাডনেস, ইমোশনস থাকবেই। ইমোশনের ব্যাপারে কিন্তু কোরআন মজিদে কোনো রকম নেগেটিভ কথা নাই, যে আপনার সন্তান মারা গেলেই
আপনি কাঁদবেন, সেটা হচ্ছে একটা স্বাভাবিক ধারা। যেমন ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে হারানোর পরে দীর্ঘদিন উনি কান্নাকাটি করছেন, কিন্তু ওনার তাকওয়ার কোনো সমস্যা কোনো জায়গায় ছিল না। অতএব এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখা যাচ্ছে যে যখনই মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তখন তাকে বেসিক্যালি এই তাকওয়ার পরীক্ষাটা তাকে কিন্তু দিতে হয়। কন্টিনিউয়াস অবস্থায় তাকওয়ার পজিশনগুলো এরকম হয়, যেমন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, ফজরের সালাতে আসি, কী জন্য? তাকওয়ার জন্যই তো আসি, আল্লাহর কাছে কিছু পাওয়ার আশায় তো সেজন্য আসি। সারাদিন এগুলো আমাদের ইজি ওয়ে, কিন্তু যখন ডিফিকাল্ট, যখন সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা যখন কোনো কর্মকাণ্ডে ঢুকি তখন বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে আমরা পড়ি, তাই না? আপনি বাজারে গেলেন, সেখানে আপনার যারা দোকানদার আছে বা যারা বিক্রি করছে তাদের সাথে আপনার বিভিন্ন রকম লেনদেন হচ্ছে, সেখানেও কী হচ্ছে? সেখানে তাকওয়ার একটা কন্টিনিউয়াসলি পরীক্ষা আমরা কিন্তু দিচ্ছি, তাই না? তাহলে তাকওয়ার পরীক্ষাটা কিন্তু কন্টিনিউয়াস। তো সেই তাকওয়ার পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ হচ্ছিল এই কঠিন পরিস্থিতিতে আমরা আসলে কী ধরনের কাজ করতেছি সেটা। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় মানুষের শত্রু হচ্ছিল মানুষের ইনার সেলফ, যেটা আমরা বলি, সেটাকে নাফস বলি অনেক ক্ষেত্রে, যে নাফসের যে তাড়না, কামনা বাসনার যে তাড়না, সেটা হচ্ছিল সবচেয়ে কঠিন বিষয়। তো সেটা সূরা তাগাবুনের মধ্যে আপনি দেখবেন 16 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী কী করো? তাকওয়া অবলম্বন করো। ওয়াসমাউ, শোনো, ওয়াতিউ, এবং মানে আনুগত্য করো, ওয়া আনফিকু খাইরান লি আনফুসিকুম, এবং খরচ করো ভালো কিছু তোমাদের নিজেদের জন্য। তারপর বলছে ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এটা হচ্ছিল মূল কথাটা, হচ্ছে যে নিজের অন্তরের সংকীর্ণতা থেকে নিজেকে বের করে আনতে পারলো সেই হচ্ছিল কি? মুত্তাকি, সেই সাকসেসফুল। আলটিমেটলি মুত্তাকিরা সাকসেসফুল হচ্ছে কি? আপনি আমি কন্টিনিউয়াস টেস্ট হচ্ছি। তো সেক্ষেত্রে আজকে এই সূরাটাও পড়া হচ্ছে সূরা নাজিয়াতের 40 নম্বর আয়াতে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে তার কামনা বাসনাকে কি বলতেছে? না বলতে পারতেছে। কেন এটাই হচ্ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেন আমরা কামনা বাসনার মধ্যেকেই কামনা বাসনাকে ইলাহ হিসাবে গ্রহণ করি। সেই জন্য দেখেন সূরা ফুরকানের 43 নম্বর বলছে, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি তাকে দেখেছো যে তার কামনা বাসনাকে ইলাহ হিসাবে নিচ্ছে? এটাই হচ্ছিল সবচেয়ে কঠিন বিষয়। কেন যখনই আমাদের ইমোশনসগুলো আছে তখন আমাদের কি আসে? আমাদের কামনা বাসনাগুলো কিন্তু আমাদেরকে পেয়ে বসে। তখন আমরা আল্লাহ সচেতনতা ধারণ করব নাকি ইমোশনকে ধারণ করব, সে জিনিসটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আমরা কন্টিনিউয়াস দিতে থাকি, এবং সেটা একটা খুব টেস্টিং টাইম হতে থাকে। যেমন আমাদের রাগ থাকতে পারে, অত্যধিক ভালোবাসা থাকতে পারে, বিভিন্ন কনফ্লিক্টিং সিচুয়েশন থাকে। তাহলে সেই সব সিচুয়েশনে এটা এমন না যে আমি চুপ করে বসে থাকলাম সেটাই মানে ধৈর্য ধারণ করা, এটা কিন্তু সব সময় না, তাই না? যেমন সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা, ওই যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর ব্যাপারে সচেতন হও, ওয়া কুলু কাউলান সাদীদা, এবং সরল সঠিক কথাটা কি মানে সাহসের সাথে বলো। এটাও কিন্তু একটা তাকওয়ার পরিচয়। মানে আমি তাকওয়া মানে এই না যে আমি যাই বললাম আমি এটাকে মেনে নিলাম, আমার মানে বিভিন্ন পরিস্থিতিতে আমি মেনে নেওয়াটাও কিন্তু সবসময় তাকওয়ার পরিচয় না। কিন্তু তাই বলে হিকমার সাথে সঠিক কথাটা সঠিকভাবে বলাটা সেটাও একটা তাকওয়ার বিষয়, এটাও একটা বিষয় এখানে আছে। যেমন আপনি একটা খুব সুন্দর এক্সাম্পল আছে সূরা বাকারার মধ্যে, মুসা আলাইহিস সালামের ইন্টারাকশন বনি ইসরায়েল কাউমের সাথে, সেটা বর্ণনা আছে 67 নম্বর আয়াতে। সেখানে বলা হচ্ছে, ওয়া ইজ ক্বালা মুসা লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরায়েলের কাউমের লোকজন একজন আনআইডেন্টিফাইড মার্ডার কেসের একটা সলিউশনের জন্য তারা বলছে যে রবের কাছ থেকে কিছু একটা সলিউশন নিয়ে আসো। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের রব তোমাদেরকে একটা গাভী কী করতে বলছে? জবাই করতে বলছে, ঠিক আছে? সাথে সাথে তারা বলে উঠল, কলু তাত্তাখিজু না হুজুয়া, তুমি কি আমাদের সাথে তামাশা করতেছো? ন্যাচারালি এটা একটা বড় ধরনের অফেন্স, মানে রাগান্বিত করার জন্য যথেষ্ট একজন সম্মানিত ব্যক্তির মধ্যে জন্য। রসুল মুসা আলাইহিস সালাম হচ্ছে তাদের রসুল, তার কাছে তারা সলিউশন চাইছে, উনি একটা সলিউশন দিচ্ছেন আল্লাহর তরফ থেকে, সেটাকে তারা মানে হাসি তামাশার পাত্র হিসেবে বানাচ্ছে। ন্যাচারালি মুসা আলাইহিস সালাম ক্রোধান্বিত হয়ে গেছেন। সাথে সাথে তিনি কী করলেন? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন,
আমি জাহেলের মতো আচরণ করা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। কেন এর আগের ওনার জীবনে এরকম একটা ব্যাড ইনসিডেন্স ঘটেছিল, তিনি উত্তেজনাবশত একজন মিশরীয়কে হত্যা করে বসছিলেন। তো সেই এটার পরের ঘটনা, তিনি তখনও ওরকম ওনার যখন ক্রোধ ওনাকে পেয়ে বসলো, সাথে সাথে ওনার তাকওয়ার মাধ্যমে কি আল্লাহর কাছে সাহায্য হচ্ছে, তিনি এই ক্রোধের বিপরীতে তিনি অসহায়ত্ব ফিল করছেন। অতএব এটাও কিন্তু একটা বিষয়। তাহলে মুত্তাকির অর্থ হচ্ছিল আমাদের ফিলিংসগুলোকে কী করা, কন্ট্রোল করা। যদি আমরা ফিলিংসগুলোকে যদি কন্ট্রোল করতে না পারি, তখন কে আসবে? শয়তান এসে আপনাকে এগুলোকে সুশোভিত করবে, আপনার ইমোশনকে সে সুশোভিত করে আমি যখন রাগান্বিত হবে তখন এমন সব কথা আমার মুখ দিয়ে বের হবে, সেটা আমার 12টা বাজানোর জন্য যথেষ্ট। কারণ আপনার কথা যখন মুখ থেকে বের হয়ে যায়, আপনার আমার কথা, সেটা কি কেউ আর ফেরত আনতে পারে? সেটা আরেকজনের অন্তরে যখন হাইট করে, তা আপনি কিভাবে এটা সমস্যার সমাধান করবেন? আর মালাইকারা কি করতেছে? কন্টিনিউয়াসলি এগুলো লিখে ফেলতেছে, তাই না? তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মুত্তাকিকে কত কেয়ারফুলি দুনিয়াতে চলতে হয়, তাকে ফাইট করতে হয় তার নিজের ইমোশনের সাথে। যে ইমোশনের সাথে তাকে কন্টিনিউয়াসলি ফাইট করতে হয়, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই রেস্ট্রিক্টেড লাইফের বিপরীতে আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, নিশ্চয়ই এ মুত্তাকি থাকবে কি জান্নাতের মধ্যে, এবং সেখানে কি হবে? সব ধরনের স্বাচ্ছন্দ্য তার মধ্যে থাকবে, সব ধরনের আনন্দ সে থাকবে। নাঈম শব্দটা কোরআন মজিদে বারবার জান্নাতের সাথে এসছে, একবার দুনিয়ার সাথে আসছে, সেটা আমরা দেখি। সেটা সূরা ইনফিতারের মধ্যে দেখবেন, ইন্নাল আবরার আলা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার আলা ফি জাহিম। এখানে নাঈম ভার্সাস জাহিম দুইটা কন্ট্রাস্ট করা হচ্ছে। ফুজ্জারের সাথে তাকে আবরারকে কন্ট্রাস্ট করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যারা সৎকর্মশীল তারা স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে, আর যারা দুনিয়াতে স্বাচ্ছন্দ্য থেকে আল্লাহকে ডিনাই করতেছে, যারা ফুজ্জার, তারা জাহিমের মধ্যে থাকবে। দ্যাট মিনস এটা কন্ট্রাস্ট। দুনিয়াতে যে কষ্ট করে চলতেছে সেখানে সে কমফোর্ট জোনে থাকবে। দুনিয়াতে যে আল্লাযিনা হুম ফি খাউদিন ইয়ালাবুন, একটু আগেই সূরার আয়াতের মধ্যে আমরা পড়ছি, যে কি করতেছে অযথা তর্ক বিতর্ক করে তার কমফোর্ট জোনকে মানুষের কাছে জাস্টিফাই করার চেষ্টা করে আল্লাহকে ডিনাই করতেছে, সেদিন তার কী হবে? সে জাহিমের মধ্যে থাকবে, তাই না? সেই জিনিসটা এখানে আসে। তারপর ঠিক একের পরের আয়াতে 83 নম্বর আয়াত যদি দেখেন, 83 নম্বর সূরার 22 থেকে হচ্ছে, ইন্নাল আবরার আলা ফি নাঈম ওয়া আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফুহুম ফি উজুহিহিম নাযরাতান নাঈম। সেখানেও জান্নাতে বর্ণনা আছে যে যারা সৎকর্মশীল তারা স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে, সিংহাসনের মধ্যে বসে থাকবে, এবং তাদের চেহারার মধ্যে সে স্বাচ্ছন্দ্য মানুষ সবাই দেখবে, তো সেভাবে তাকে চেনা যাবে। দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ সূরা আত-তাকাসুরের শেষ আয়াতে বলা হচ্ছে, সুম্মা লাতুস আলুন্না আন ইয়াউমা ইজিন আনিন নাঈম, নিশ্চয়ই সেদিন তোমাদেরকে দুনিয়াতে যে স্বাচ্ছন্দ্য আল্লাহ দিয়েছেন সেটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। দ্যাট মিনস সেই স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকে আমার কি তাকওয়া চলে গেল কিনা, দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। আগুনের সামনে দাঁড় করায় আল্লাহ আমাদেরকে সেদিন আমাদের দুনিয়ার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। যারা আল্লাযিনা হুম ফি খাউদিন ইয়ালাবুন, যারা এই বিষয়টা, যারা এই দুনিয়ার কমফোর্ট জোনটাকে নিয়ে তারা মনে করছে এটাই সব কিছু, আখেরাত বলে কোনো কিছু নাই, সেভাবে যখন ডিনাই করতেছে, তারা কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে জাহিমের মধ্যে পড়তে যাচ্ছে। অতএব সেই জিনিসটাও এখানে বর্ণনা হচ্ছে। এখানে আরেকটা সুন্দর রিফ্লেকশন আছে জান্নাত এবং নাঈম শব্দটার মধ্যে। আপনি দেখবেন মানুষ সুন্দর করে দুনিয়াতেও জান্নাত বানায় না? যার একটু পয়সা আছে সে একটা শহর সেন্টারে একটা অ্যাপার্টমেন্ট কিনে, তারপর দেখা যাচ্ছে যে অ্যাপার্টমেন্টের মধ্যে আবদ্ধ লাগে, সে তখন কি করে? তার পিতামাতা পিতৃ প্রাপ্ত গ্রামের বাড়িকে সে কি সেটাকে সুশোভিত করে, সেখানে একটা জান্নাত বানানোর চেষ্টা করে। বা যাদের সেটাও নেই তারা কি ঢাকার অদূরে কোনো একটা এলাকায়, গাজীপুর বা কাপাসিয়া এইসব জায়গায় যে একটা জায়গা কিনে সেখানেও কিন্তু একটা জান্নাত বানানোর চেষ্টা করে না? তো এই যে করে মানুষ, সেখানে আপনি দেখবেন, বা সে রিসোর্টে চলে যায়, বিভিন্ন রিসোর্ট বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় সে রিসোর্টে যায়। তো আপনি সেখানে দেখবেন যত রিসোর্টে সে যাচ্ছে সেখানে ফিজিক্যালি অনেক কিছু সুন্দর লাগতেছে, কিন্তু এটা কিন্তু সবসময় স্বাচ্ছন্দ্যকর এক্সপিরিয়েন্স হয় না। যেমন আপনি হঠাৎ করে আপনার রিসোর্টে চলে গেলেন, কোনো একটা গাজীপুরের রিসোর্টে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে আপনি এটা আনেন নাই, ওটা আনেন নাই, এই নাই সেই নাই, ইচ্ছা করলে আপনি বাসায় এসে নিতে পারতেছেন না, আশেপাশে দোকানপাটও নাই, কেন সেটা সেরকম একটা জায়গা। তাহলে আপনি গেলেন ঠিকই, বাট দেয়ার ইজ নট কি কমফোর্টেবল জোন নাই।
ঠিক একইভাবে যত দুনিয়াতে জান্নাত মানুষ বানাচ্ছে, অনেক সময় এমন এক্সপিরিয়েন্স হয়, মানুষ খুব টাকা পয়সা খরচ করে এরকম একটা রিসোর্টে যাচ্ছে, হলিডে ভ্যাকেশনে যাচ্ছে, অথচ সেই এক্সপিরিয়েন্সটা হয় তার জীবনের জঘন্যতম এক্সপিরিয়েন্স, ডিসকমফোর্টেবল এক্সপিরিয়েন্স হয়, সে সেখানে আনন্দ পায় না। সেটা অনেক ক্ষেত্রে হয়। অতএব ভালো একটা জায়গায় সে গেছে, অথচ সেটা তার স্মৃতিতে আছে সবচেয়ে কষ্টকর একটা সময় সে সেখানে পার করে আসছে, সেরকম হতে পারে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যে জান্নাত দিবে সেখানে সে জিনিসগুলো থাকবে না। এত কিছু বলার কারণটা হচ্ছে এটাই, সে জান্নাতের মধ্যে কি থাকবে? কমফোর্ট জোন থাকবে। মানে আপনি সেই সুন্দর একটা জায়গাও যাবেন এবং সেখানে কি হবে? আপনার স্বাচ্ছন্দ্য থাকবে। সেই শব্দটা কিন্তু নাইম শব্দের মাধ্যমে বলা হচ্ছে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরের আয়াতে আল্লাহ বর্ণনা করছেন সেখানে জান্নাতের যারা মুত্তাকি হবে তারা কি অবস্থা থাকবে। একটা শব্দ ব্যবহার করছে, এটা গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ফাকিহিনা। বাংলা ট্রান্সলেশন দেখবেন তারা সুখভোগ করতে থাকবে, এটা বাংলা সিম্পল ট্রান্সলেশন। ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম, তাদের রব তাদেরকে যা কিছু দিবে সেটার বিপরীতে তারা কি হবে? সুখভোগ করতে থাকবে, একটা ট্রান্সলেশন। পরের সাথে এটা পেয়ারিং আর একটা সেন্টেন্স আছে, ওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম, এবং তাদের রব তাদেরকে আযাবুল জাহিমের থেকে কি করবে? উদ্ধার করবে। দুইটা জিনিস বলা হচ্ছে। তারা যে জান্নাতের নাইমের মধ্যে থাকবে, সেখানের মধ্যে থাকার মধ্যে দুইটা জিনিস এখানে হাইলাইট করা হচ্ছে। তাদেরকে তাদের রব যা দিবে সেটাতে তারা সুখভোগ করবে, আর তাদেরকে অবশ্যই জাহান্নামের সেই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ রক্ষা করবে। দুইটা মিলেই কিন্তু একটা ডাবল টুফোল্ড ব্লেসিংস আল্লাহর তরফ থেকে। তারা দুইটা ফ্লোর ব্লেসিং সেখানে কী করবে? দুই ধরনের স্বাচ্ছন্দ্য তারা সেখানে ফিল করবে এবং সেটা বুঝবে। তো ফাকিহিন শব্দটা বুঝতে গেলে আমাদের একটা সেন্টার পয়েন্ট আজকে এটা একটু আমরা দেখি যে আরবরা কীভাবে এটাকে বুঝে। সেখানে যদি দেখেন ফাকিহিনের 4টা ডাইমেনশনাল অর্থ আছে। প্রথম হচ্ছিল এমন কিছু যা উপভোগ্য এবং মনোরম, ঠিক আছে? উপভোগ্য এবং মনোরম দুইটাই, সেটা আপনি এনজয় করবেন এবং দেখতেও সুন্দর হতে হবে। আপনার দুনিয়াতে অনেক কিছু দেখবেন যে দেখতে সুন্দর না কিন্তু উপভোগ্য, আবার কোনো জিনিস উপভোগ্য কিন্তু দেখতে সুন্দর না, ভাইস ভার্সা হতে পারে। কিন্তু এটা হচ্ছিল কি? উপভোগ্য এবং মনোরম দুইটা জিনিস হবে। এটা এমন একটা জিনিস, আরবদের একটা ট্রেডিশন আছে, তাদের বিভিন্ন বিষয়ের সাথে কিছু ফিজিক্যাল যোগাযোগ থাকে। একটা উটনি যখন সন্তান প্রসব করে সাথে সাথে সে যখন দুধ দেয় তখন তাকে বলা হয় মুফকিহা, মানে সেটাতে তারা খুব আনন্দিত এবং তারা মনোরম অনুভব করে। সেই শব্দ থেকে ফাকিহিন শব্দের একটা ইনার মিনিং তারা কিন্তু ফিল করে, সেটা তো আরবদের একটা বিষয়। ফাকিহিনের আরেকটা হচ্ছিল এটা আপনাকে হাসাতে এবং হাসতে সাহায্য করে, এবং যে ব্যক্তি আপনাকে এমন সেই ব্যক্তি আফকা হচ্ছে এমন এক ব্যক্তি যিনি খুশি করেন। আরেকটা অর্থ হচ্ছে এমন একজন যিনি সর্বদা বিনোদন প্রাপ্ত হন। আবার 4 নম্বর অর্থ হচ্ছে এমন কিছু যা অবাক করার মতো, এটাও কিন্তু ইন্টারেস্টিং। দ্যাট মিনস ইট ইজ অ্যামেজিং, কন্টিনিউয়াসলি আপনার কাছে লাগতেছে কি? অ্যামেজিং। কিন্তু দুনিয়াতে কোনো কিছু অ্যামেজিং আপনার কাছে লাগে না। আপনি ধরেন প্রথমবার কক্সবাজারে গেছেন, সমুদ্র দেখে আপনি অভিভূত, দ্বিতীয়বার তৃতীয়বার যাওয়ার পরে তো এটা কি আপনার কাছে কি আর কোনো রকম অ্যাট্রাকশন নাই, তাই না? আপনি একটা নতুন একটা রেসিপিতে আপনি কিছু একটা খেলেন, কোনো একটা রেস্টুরেন্টে যে কোনো একটা খাবার খেলেন, আপনার কাছে খুব মজা গেল, আবার মজা লাগলো, আপনি আবার সেখানে গেলেন, দেখলেন যে গতবার যেরকম লাগছে এবার সেরকম লাগছে না, তাই না? দ্যাট মিনস সমস্ত এনজয়মেন্ট আমরা যা কিছু করি, সুখভোগ করি, সেটা কি হয়? এক্সজস্ট হয়ে যায় দুনিয়াতে। এটা একটা গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ। কিন্তু ফাকিহিনা শব্দটার মধ্যে যেটা ইমপ্লাইড অবস্থা আছে সেটা হচ্ছে সুখভোগ করবে। এখানে কোনো রকম বোরডম নাই, আপনি বোরিং হবেন না। এটা সবসময় একটা নতুন ফ্লেভারে, নতুন অ্যামেজমেন্ট নিয়ে আপনার আমার সামনে আসবে। সেই জিনিসটা নিয়ে বলছে যে সেখানে তাদের রব তাদেরকে যা কিছু দিবে, যদি প্রতিদিনই আম খেতে দেয় তাহলে সে আমটা প্রতিদিনই আপনার কাছে মনে হবে একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট টেস্ট হবে। এই একটা শব্দ দিয়ে কিন্তু সব কভার করতেছে। দ্যাট মিনস যা কিছু আপনাকে দিবে সেটাতে আমি কি হব? কমফোর্টেবল হব, সেটা আমরা এনজয় করব, এবং এই এনজয়মেন্টের কোনো রকম কি নাই, শেষ নাই। ফাকিহিন শব্দটা কিন্তু সেই জিনিসটাকে এখানে কি করতেছে? হাইলাইট করতেছে। অর্থাৎ ফাকিহিন শব্দটা আমরা সাধারণভাবে যদি বলি তারা সুখভোগ করবে, এটার যে ইনার মিনিং এটা কিন্তু হারায় গেল। এই জন্য জরুরি, কেন ট্রান্সলেশন থেকে যখন আমরা কোরআন বোঝার চেষ্টা করি তখন আমাদের কি হয়? আমরা রাইট ওয়েতে বুঝতে পারি না।
কারণ এই শব্দটা যে জিনিসটা মিন করে সেই জিনিসটা আমরা পুরোপুরিভাবে ধারণ করতে পারি না। এই জন্য আমরা ফাকিহীন শব্দটা শুধুমাত্র সুভোগ করা না, এটা হচ্ছে আনলিমিটেড এনজয়মেন্ট এবং কোনো রকম বোরডন থাকবে না। যা কিছু তাদের রব দিবে তারা ডিসস্যাটিসফাই হবে না। এখন এই কথাটা কেন আল্লাহ বললেন একটু পরে আমরা এটা আলোচনা করব। কেন আল্লাহ এটা বললেন? কেন আমরা দুনিয়ার অ্যাসপেক্টে কী করতেছি, অনেক ক্ষেত্রে জান্নাতকে জাজ করার চেষ্টা করে আমরা বিভিন্ন রকম কমেন্টস করতেছি, কেন এগুলো জান্নাতের ব্রশিয়ার। আল্লাহ জান্নাতে কী পাবে মানুষ, সেটাকে আল্লাহ ইন্সপায়ার করতেছে, দুনিয়ার কিছু এক্সাম্পল দিয়ে কি করতেছে, সেটাকে ম্যাগনিফাই করতেছে। দুনিয়াও আপনি সুখ ভোগ করেন, কিন্তু সেই সুখটা খুব টেম্পোরারি। আল্লাহ সেখানে ফাকিহীন শব্দটা দিয়ে বলছে যে এটা হচ্ছিল আনলিমিটেড। সে জিনিসটা মানুষ কোনো দিন ফিল করে নাই, গ্লিম্পস ফিল করছে, একটু ফিল করছে। তখন মানুষ মনে করতেছে এটা যদি চিরস্থায়ী হইতো, সেটা মানুষের এক্সপেকটেশন। কিন্তু দুনিয়ার কোনো সুখভোগ কী হয় না, চিরস্থায়ী হয় না, সেটা টেম্পোরারি হয়। অর্থাৎ এটাও কিন্তু একটা ফাকিহীন শব্দের মধ্যে আছে। এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা ব্লেসিং মনে করাই দিলেন, ওয়া ওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম। তাদেরকে তাদের রব শুধুমাত্র সুখভোগ করার মতো জান্নাতে দিবেন না, বড় ধরনের জাহিমের বিপদ থেকে রক্ষা করবেন। জাহিম হচ্ছিল একটা শব্দ, জাহান্নামের একটা প্রতিশব্দ বলতে পারেন। জাহিম হচ্ছিল একটা সিংহ যখন তার শিকারকে যখন ফাইনাল আক্রমণ করে, তখন তার চেহারায় যে চোখগুলোর যে সিচুয়েশন হয়, এটাকে জাহিম শব্দের সাথে কম্পেয়ার করা হয়। দ্যাট মিনস যারা অপরাধী তাদের জন্য সেরকমভাবে আক্রমণাত্মকভাবে কি জাহান্নাম তাদের দিকে তাকিয়ে আছে। যেমন এখানে আমরা পড়ছি না, ইয়াউমা ইউদাউনা ইলা ইয়াউ নারি জাহান্নামা পড়ছি, কেন সেদিন তাদেরকে জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, কেন তারা জাহান্নামে কেউ যেতে চাবে না। কেননা সেরকমভাবে কঠিন দৃষ্টি নিয়ে জাহান্নাম তাদের দিকে তাকায় আছে। সেরকম পরিস্থিতি থেকে তাদেরকে, এই মুত্তাকিদেরকে আল্লাহ কী করবেন, রক্ষা করবেন। এটা হচ্ছে আল্লাহর আরেকটা ওয়াদা এখানে বর্ণিত হচ্ছে। এই সংক্রান্ত সুন্দর একটা সেকশন আছে, আমরা এই সেকশনগুলো বর্ণনা করছি, এই জন্য আপনারা ক্লাসের পরে এটা একটু পড়বেন, আপনি এনজয় করবেন। সেটা হচ্ছে সূরা আস-সাফফাত 39 সূরা খুব সম্ভবত, সেটার 50 থেকে 60 নম্বর আয়াতটা আপনারা পড়বেন, বাংলা অনুবাদ পড়বেন। আমরা সময় স্বল্পতার জন্য একটু বাংলা অনুবাদটা ফলো করছি। সেখানে কি হচ্ছে সেটা দেখেন। তখন তাদের কেউ অন্যদের দিকে এগিয়ে যাবে, পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে। জান্নাতের একটা অসাধারণ বিষয় হচ্ছিল, জান্নাতীরা একজন আরেকজনের সাথে কথা বলবে, তারা দুনিয়ার বিষয় নিয়েও কথা বলবে। এই সূরার আলোচনায় আমাদের সেকেন্ড ফেজ অফ জান্নাতের বর্ণনায় সে জিনিসটা আছে। সেরকম একটা বর্ণনা সূরা আস-সাফফাতের 50 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে। তাদের মধ্যে কোনো একজন বক্তা বলবে, একজন বলে উঠবে, আমার অবশ্য এক বন্ধু ছিল, আমার একটা তো বন্ধু ছিল, সে খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। সে কী বলতো, সে বলতো তুমি কি নিশ্চয়ই সমর্থনকারীদের মধ্যেকার, তুমি কিন্তু অবশ্যই তাদেরকে অনুসরণ করতেছো যারা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তখন সে আরও বলছিল, কি যখন আমরা মরে যাব এবং ধুলোবালি ও হাড় গোড়া হয়ে যাব, তখন কি আমরা ঠিকই প্রতিফল ভোগ করব? সূরা কাফের মধ্যে খুব সুন্দরভাবে এটা আছে না, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজুলুন বাঈদ, যে আমরা মরে গেলে হাড়েগুলো মাটিতে পড়ে যাবে, তারপরে আমাদের কি আবার প্রতিফল করতে হবে? সে বলবে, তোমাকে কি উকি দিয়ে দেখাবে, তুমি কি এটা দেখতে চাও? আরেকজন বলবে, তুমি কি এটাকে দেখতে চাও যে সেই ব্যক্তিটা কোথায় আছে? তখন সে উকি দেবে আর ওকে দোজখের কেন্দ্রস্থলে দেখতে পাবে, তার সেই বন্ধুকে জাহান্নামের একদম সেন্টারে সে দেখতে পাবে। দ্যাট ওয়াজ মানে সে জান্নাত থেকে জাহান্নাম সে আল্লাহ দেখাবে, যে তার বন্ধুদের কি অবস্থা, যারা তার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, যাদের তার সাথে তার ঠাট্টা তামাশা করতো, যে মরে যাওয়ার পরে কী হয়ে যাবে, মাটি হয়ে যাবো, আবার কে কী ফল দিবে, এই কথাগুলো যে যারা বলতো, অস্বীকার করতো, মিথ্যা প্রতিপন্ন করতো, তাদেরকে আল্লাহ জান্নাতীদেরকে দেখাবে। তাদেরকে কোথায় পাবে? জাহান্নামে দেখার সাথে সাথে তারা যে বক্তব্যটা, রিয়াকশানটা হবে, সেটা আল্লাহ ক্যাপচার করছে 56 থেকে 60 নম্বর আয়াতের মধ্যে। তখন সে ব্যক্তির কাছে মনে হবে সে মনে হয় জান্নাতে নাই। তার রিয়াকশানটা হচ্ছিল, সে বলবে, আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংস করেছিলে। তার সে ক্লোজ ফ্রেন্ডকে বলবে যে তুমি তো প্রায় আমাকে ধ্বংস করে ফেলছিলে, আর আমার প্রভুর অনুগ্রহ যদি না থাকতো তবে আমিও নিশ্চয়ই উপস্থিতদের অন্তর্ভুক্ত হতাম। যদি আল্লাহ আমাকে অনুগ্রহ না করতো, আমি তো তোমার সাথে ওখানে অবস্থান করতাম। দ্যাট মিনস সে যে জান্নাতে আছে, সে তার ফিলিংসটা চলে গেছে। তখন সে এতটাই শখ হয়ে সে বলবে, আফা মা নাহনু বিমাইয়িতিন,
আফাবা আমি মাহমিনা, আমরা কি এখানে মরতে যাচ্ছি না? মানে আমরা এখন যে স্ট্যাটাস আছে আমরা কি এখন মরে যাব? মানে আমরা কি এখানে মরে যাব? ইল্লা মাউতানাল উলা, এই ব্যতীত আমাদের প্রথম মৃত্যুর পরে আমরা কি আবার মরতে যাচ্ছি? আর আমরা শাস্তি পেতে যাচ্ছি না? মানে আমরা আবার মরতে যাচ্ছি, আমরা আবার শাস্তি, মানে সে কনফিউজড হয়ে গেছে যে জান্নাতে সে হয়তো বা কী করে যাচ্ছে, মরতে যাচ্ছে, মরতে গেলে তো শাস্তির মধ্যে পড়বে। তখন সে নিজে কনফিউজ হয়ে যাচ্ছে। তখন সে বলতেছে যে না, এটা হচ্ছে না, কেন আমরা প্রথমবার মৃত্যুর পর আবার মরতে যাচ্ছি না এবং শাস্তি পেয়ে পাচ্ছি না। তখন সে বলল নিশ্চয়ই এটাই হলো মহান সাফল্য, ইন্না হাজা লাহু আল ফাউজুল আযীম, সে বলে উঠল। দ্যাট মিনস এইভাবে জান্নাতীরা সেদিন ফিল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনুগ্রহ করে কত বড় বিপদ থেকে বাঁচাইছে। তাই না? এটা কন্টিনিউয়াসলি আমরা বিপদ থেকে বাঁচলে কি ওইটা আমাদের মন থেকে চলে যায়, আমরা যেটা পাই সেটা নিয়ে আনন্দ করতে থাকি, তাই না? তো যেদিকে আনন্দ দিবে আল্লাহ জান্নাত দিবে, পাশাপাশি এটাও সেদিন মানুষ রিয়েলাইজ করবে সে কোথা থেকে উঠে বেঁচে আসছে, সেটাও একটা অসাধারণ অনুভূতি তারা পাবে। তাহলে দেখা যাচ্ছে এখানে 2-fold আমাদের কি ব্লেসিংস এখান থেকে আসতেছে। এরপরের আয়াতটা খুব ইন্টারেস্টিং, 19 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। খেয়াল করেন, এখানে বলা হচ্ছে খাও পান করো তৃপ্তির সাথে, অন দ্য বেসিস তোমরা যা করতে সেটার ভিত্তিতে তোমরা খাও পান করো তৃপ্তির সাথে। এখানেও একটা শব্দ হচ্ছে হানিয়ান, শব্দটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। সেখানেও আমরা এটা প্রথমে এটা দেখে নিই, তারপর আর এটাতে ঢুকি। বলা হচ্ছে যে খাদ্যটা খুব সহজে গিলে ফেলা যায়, এটা একটা অর্থ। খেতে উপভোগ্য, মানে সেটা আপনি এনজয় করবেন। সেই ফাকিহিনের মধ্যে খাওয়ার সংক্রান্ত আপনার যে উদাহরণগুলো দিলাম, এটাকে আপনি কন্টিনিউয়াসলি এনজয় করবেন। যেমন ধরেন এরকম হতে পারে, দেখবেন অনেকজন মেষ তারা পালছে, মেষ পালক কী করতেছে, একটা মেষ কী করছে, খাচ্ছে, তাকে নিয়ে যাবে, তার সন্ধ্যা হয়ে গেছে, সে কিন্তু আসতে চাচ্ছে না। মানে তার কাছে এত মজা লাগছে, তার পেট ভরে গেছে কিন্তু সে খেয়ে যাচ্ছে। তো সেরকম একটা বিষয় হচ্ছিল যে উপভোগ করার বিষয়টা হচ্ছিল, কেউ খাচ্ছে তার খবর নাই যে তার এত বেশি বিরিয়ানি খাচ্ছে যে খেয়েই যাচ্ছে, সে তার গলা পর্যন্ত চলে আসছে, এরকম একটা বিষয় আসছে। তো সেটাকে বলা হচ্ছে এরকমভাবে যখন আসছে সেটা খাওয়াটা খুব উপভোগ্য হবে। সুস্বাদু এবং উপকারী কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই, দুনিয়াতে এরকম জিনিস নাই। আপনার জিহ্বায় যেটা ভালো লাগতেছে ডাক্তার বলবে এটা খাওয়া যাবে না, আর যেটাকে খেতে বলবে এটা বলে এটা কি মানুষে খায়। তো এটা হচ্ছিল দুনিয়ার এক্সপিরিয়েন্স। হানিয়াম শব্দের মধ্যে কিন্তু সেই জিনিসটা, অসাধারণ জিনিসটা আছে, সেটা হচ্ছে এটা সুস্বাদু উপকারী এবং এটা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই, এবং এটা এটা অর্জিত না, এটা গিফট হিসাবে পাবে। কেন আপনি একটা ভালো রেস্টুরেন্টে খাচ্ছেন, খুব মজা লাগলো, পরের বার ওখানে খাওয়ার ক্যাপাসিটি, সামর্থ্য আপনার কাছে নাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন কুলু ওয়াশরাবু হানিয়াম, দ্যাট মিনস খাও এবং পান করো কেয়ারলেসলি, মানে তৃপ্তির সাথে। তাহলে হানিয়াম শব্দটা আমরা বুঝতেছি যে কোন ধরনের তৃপ্তির সাথে, দ্যাট মিনস আপনার কোনো রকম চিন্তা করার কিছু নাই, অথচ দুনিয়াতে আপনাকে কি করতে হচ্ছে, কন্টিনিউয়াসলি চিন্তা করতে হচ্ছে। এটা কিন্তু কন্ট্রাস্টিং শব্দ। মুত্তাকিকে দুনিয়াতে খুব হিসাব করে চলতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে কী করবেন, তাকে একেবারে কেয়ার ফ্রি দিবেন। এই প্যারালালি যদি আমরা একটা জিনিস চিন্তা করি, যখন আমাদের পিতা এবং মাতাকে, আদি পিতা এবং মাতাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইছিলেন, তখন কি বলছিলেন দেখেন, সূরা বাকারার 35 নম্বর আছে, ওয়াকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আমরা বলেছিলাম আদম, হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে কি করো, জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, সেখানে তোমাদের যেখানে ইচ্ছা চাও সেখান থেকে তোমরা যা ইচ্ছা তাও সেটা কি করো, খাও। কিন্তু একটা শর্ত দিচ্ছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। এই একটা গাছের ধারে কাছে যাওয়া না, একটা রেস্ট্রিকশন কিন্তু ছিল। কিন্তু এর কন্ট্রাস্টে যখন আল্লাহ জান্নাতে মানুষকে দিবেন তার মৃত্যুর পরে, সেখানে সেই কোনো কন্ডিশন নাই। তখন সবাই বলবে যে ওই গাছের প্রথমে কাছেই এখন যাওয়াটা কি হালাল, মানে এখন যাইতে কোনো সমস্যা নাই। দ্যাট মিনস সেই রকম কেয়ার ফ্রি ওয়েতে কিন্তু দিবেন। ঠিক একইভাবে দুনিয়ার জীবনটাও কিন্তু আল্লাহ আমাদেরকে একইভাবে দিচ্ছে আদম আলাইহিস সালামের মতো। এখানে হারামের সংখ্যা খুব কম, হালালের সংখ্যা অনেক বেশি। আমরা ঘুরে ফিরে ওই হারামের মধ্যে যা ঢুকতেছি, তাই না? আদম আলাইহিস সালাম যে টেস্টের মধ্যে পড়ছেন, আমরাও কিন্তু একই টেস্টের মধ্যে কিন্তু আমরা আছি, যে ফিউ হালাল জিনিসের মধ্যে
আমরা নিমজ্জিত হচ্ছি। মদ ছাড়া অনেক সুন্দর সুন্দর পানীয় আছে, তারপরে মানুষ ঝুঁকতেছে কিসের প্রতি? মদ খাওয়ার জন্য তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে মদ খেতেই হবে, তাই না? তো যেটা মানা করা হচ্ছে সেটার প্রতি তার আগ্রহ প্রচণ্ডভাবে বেড়েছে। তো দুনিয়াতে যে রেস্ট্রিক্টেড ভাবে চলে আল্লাহকে খুশি করে যেতে পারছে, সেখানে সে কী পাবে? আলটিমেটলি জান্নাতে সে একেবারে ফ্রি রেইন পাবে। এটা বোঝা জরুরি। এই জন্য বোঝা জরুরি, কেন এরপরে যে আলোচনাটা হবে সেখানে এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, তাই না? তাহলে এতটুকু আমরা দেখলাম, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, এবং পাশাপাশি বিমা কুনতুম তা'মালুনের বিষয়টা আমরা বলছিলাম। মা কুনতুম তা'মালুন ভার্সাস বিমা কুনতুম তা'মালুন, এটা আমরা অলরেডি আলোচনা করছি। যা করব সেটার বেসিসে, দ্যাট মিনস আপনার আমি এমন কোনো কাজ করতে পারবো না যেটা দিয়ে জাস্টিফাই করতে পারবো আমরা জান্নাতে যাব। আল্লাহ আমাদের কাজ থেকে কিছু, যেসব কর্ম আমরা করব ভালো কাজ, সেখান থেকে কোনো কাজ এমন পছন্দ করবেন সেটার বিপরীতে আমাদেরকে জান্নাতে দিবেন। এবং সেদিন বলতে পারেন যে জান্নাতে মানুষ এনজয় করবে, আল্লাহ দেখাতে থাকবেন তুমি যে এই ছোট্ট কাজটা করছো এটার বিপরীতে তোমাকে এত বড় প্রতিদান দেওয়া হচ্ছে। কেননা আমরা সবাই অ্যাকনলেজড হতে চাই। শয়তান অ্যাকনলেজড হয় নাই দেখে কিন্তু সে কী করছে? আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছে, তাই না? সে সবর করে নাই। তাহলে আমরাও কিন্তু অ্যাকনলেজড হতে চাই। সেদিন আল্লাহ আমাদেরকে অ্যাকনলেজমেন্টের নমুনা দেখাবে যে আল্লাহকে খুশি করার জন্য আমরা ছোট কিছু করছি, ছোট যাই কিছু করছি সেটা আল্লাহ বড় করে সেদিন আমাদেরকে কি করবেন? জান্নাতে প্রবেশ করাবেন। সেটা বিমা কুনতুম তা'মালুনের মধ্যে সেই ফ্লেভারটাও কিন্তু আছে। তোমরা যাই কিছু করতা সেটার মধ্যে ভালো কিছু জিনিস, এমন কিছু জিনিস আমরা করছি যেটা আল্লাহ পছন্দ করছে, আমারও কোনো হিসাব নাই, আমিও জানি না। সেদিন আল্লাহ সেটাও দেখাবে যে তোমাকে যে এরকম জান্নাতে আল্লাহ প্রবেশ করাচ্ছে সেটার বিপরীতে এই জিনিসগুলো দেওয়া হবে। এটাও একটা সুন্দর রিফ্লেকশন এখানে আছে। এরপরে আসেন আমরা একটু স্ট্রাকচারটা দেখি আবার। এই আয়াতগুলোর স্ট্রাকচার যদি দেখেন, আমরা দেখি 17 নম্বর আয়াতে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম আল্লাহ বর্ণনা করলেন, ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম ওয়া ওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম। এই দুটো যদি দেখেন, সেটা বেসিক্যালি ফাকিহিন এটা হাল হিসাবে আসতেছে মুত্তাকিন শব্দটার সাথে, গ্রামাটিক্যাল টার্মিনোলজি। দ্যাট মিনস মুত্তাকিনের আর ফার্দার সিচুয়েশন বর্ণনা করতেছে জান্নাতুন নাঈমের মধ্যে। এখানে জান্নাতিন ওয়া নাঈম, ওয়া দিয়ে হচ্ছে, অনেক জায়গায় জান্নাতিন নাঈম দেখবেন এটা অন্যভাবে আসে। এবারটা বর্ণনা করার পরে থার্ড পার্সেন্টে বর্ণনা করা হচ্ছে 17-18 নম্বর আয়াতে। 19 নম্বর আয়াতে অলরেডি যেটা আমরা আলোচনা করলাম, সেকেন্ড পার্সেন্টে আল্লাহ বর্ণনা করছে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। অ্যাজ ইফ আল্লাহ জান্নাতে মানুষ প্রবেশ করে ফেলছে, সেখানে আল্লাহ মানুষকে, যারা জান্নাতীদেরকে বলতেছে, শুধু আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না, সেখানে মালাইকারা বলবে, স্বয়ং আল্লাহ বলবে খাও পান করো হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। সেখানে যারা জান্নাতীরা আছে তারা আল্লাহর সহচর্য পাবে, সেটাও কিন্তু হাদিসের বর্ণনার মধ্যে আছে। তো এই স্টেটমেন্টটা আসছে ওনার পক্ষ থেকে। সিমিলার হইতে জাহান্নামের বর্ণনা কিন্তু একই রকম ছিল। আপনি স্মরণ করেন জাহান্নামের বর্ণনাটা কী ছিল? তারা কি হবে? ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দা, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। থার্ড পার্সন। সাথে সাথে সেকেন্ড পার্সনে বলা হচ্ছে হাদিন নারুল লাতি কুনতুম বিহা তুকাজ্জিবুন। এই সেই নার যেটার ব্যাপারে তোমরা কি করতা? তোমরা অস্বীকার করতা। তারপর বলা হচ্ছে আফাসিহরুন হাদা, এখন কি জাদু জাদু মনে হয়? আম আনতুম লা তুবসিরুন, নাকি তোমরা দেখতে পাচ্ছ না? সেকেন্ড পার্সেন্টের কথাটা আসছে। দ্যাট মিনস জাহান্নামে নিয়ে যায়, তখন সেকেন্ড পার্সেন্টের যে কনভারসেশন হবে সেখানে ক্যাপচার করা হচ্ছে। ঠিক একইভাবে এখানে জান্নাতের দুইটা আয়াতের বর্ণনার পরে 17-18 পরে আল্লাহ সেকেন্ড পার্সেন্টে এসে সেখানে বলছেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন বলে এটা বর্ণনা করতেছেন। দ্যাট মিনস ক্লোজনেস আল্লাহ এক্সপ্রেস করলেন। তারপরের আয়াতে চলে গেলো আবার থার্ড পার্সেন্টে মুত্তাকিইনা, এটা ফাকিইনা কন্টিনিউশন হিসেবে আসতেছে, এটাও একটা হাল। এখানে একটা সুন্দর শব্দ, দুইটা শব্দের উচ্চারণটা আমরা খেয়াল করব, চেষ্টা করব। ইন্নাল মুত্তাকিনা, এখানে বড় কফ, কিনা মুত্তাকিনা। এখানে দেখা হচ্ছে মুত্তাকিনা, এখানে শুধুমাত্র ছোট কাপ না, এরপরে হামজার একটা টান আছে, ইনা মুত্তাকিনা। এটার অর্থ হচ্ছিল কি? হেলান দিয়ে বসা। তারা হেলান দিয়ে বসে থাকবে। মুত্তাকিইনা মানে হচ্ছে তারা হেলান দিয়ে রিল্যাক্সড ওয়েতে বসে থাকবে। ফি সুরুরিন মাসফুফা, সিংহাসনের মতো আসনের মধ্যে তারা সারিবদ্ধভাবে বসে থাকবে। সেটা হচ্ছে একটা জান্নাতের তাদের আয়েশ আরামের নাইম, জান্নাত নাইমের মধ্যে এটার একটা বর্ণনা এখানে আল্লাহ দিচ্ছেন। ফাকিহিনা এটা একটা জেনেরিক বর্ণনা, তাই না? জেনেরিকভাবে বর্ণনা করেছে, সুখ ভোগ করবে,
মানে কত ধরনের সুখ হবে সেটার কোনো সীমা পরিসীমা নাই। সেই সুখভোগের মধ্যে একটা ডাইমেনশন এখানে বর্ণনা করেছেন। এইভাবে বর্ণনাটা শুরু হলো এভাবে, তারা কি সিংহাসনের মতো আসনে সারিবদ্ধভাবে অনেকেই একসাথে, মানে একানা। লোনলিনেস হচ্ছে দুনিয়াতে একটা বড় ক্রাইসিস মুত্তাকির জন্য। আপনি আল্লাহ রাস্তায় চলতেছেন, আপনার ফ্যামিলি মেম্বার আপনার সাথে নাই, আপনার বন্ধুবান্ধব আপনার সাথে নাই, আপনার পাড়া প্রতিবেশী আপনার সাথে নাই, আপনার কর্মক্ষেত্রে কলিগ আপনার সাথে নাই, আপনি খুব অ্যালোন। দুনিয়াতে একজন মুত্তাকি ব্যক্তি কি খুব একা চলাফেরা করতে হচ্ছে। এইখানে যে বর্ণনাটা আসতেছে সেখানে আল্লাহ বর্ণনা করতেছেন সেখানে কি হবে, সে অনেক অ্যাসোসিয়েশনের মধ্যে থাকবে। সেই জন্য প্রথম বর্ণনাটা হচ্ছে মুত্তাকিইনা ফি সুরুরিন মাসফুফা, সারিবদ্ধভাবে সিংহাসনগুলোতে তারা কি বসবে। দ্যাট মিনস তারা একজন একজনের সাথে রিলেটেড থাকবে। তারপরে বাক্যটা হচ্ছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ইন, এবং তাদেরকে পেয়ার আপ করা হবে। ইংরেজিতে সুন্দর শব্দটা আছে, জাওয়াজনা হচ্ছিল পেয়ার আপ করা হবে। হুর ইন ইন, বিহুর ইন ইন হচ্ছিল খুব সুন্দর রমণীর সাথে মাধ্যমে তাদেরকে পেয়ার আপ করা হবে। এটা হচ্ছে বর্ণনা। হুর শব্দ নিয়ে এটার অর্থটাই হচ্ছিল অসাধারণ সুন্দর একজন মহিলাকে বর্ণনা করা হচ্ছে। ইন শব্দটা হচ্ছিল কি চোখ। তো এটার বর্ণনা হচ্ছিল যে দুইভাবে এটা এক্সপ্লেন করা হয় যে সেই সব মহিলার অসাধারণ সুন্দর চোখ থাকবে। আবার পাশাপাশি ইন শব্দটাকে বর্ণনা করা হয় এভাবে যে ওইসব মহিলা খুব দৃষ্টি আকর্ষণীয় হবে। দ্যাট মিনস চোখ যা কিছু আকর্ষণ করে, যেমন একটা আপনার সুন্দর গাছ দেখে আপনি আকর্ষিত হতে পারেন, একটা গাড়ি দেখে আকর্ষিত হতে পারেন। আরবরা আইন শব্দটাকে যেমন আক্ষরিকভাবে চোখ হিসাবে ব্যবহার করে, যেটা দৃষ্টি আকর্ষণ করে সেটাকেও এখানে কিন্তু অ্যাডাপ্ট করা হয়, তাই না? তাহলে এখানে বলা হচ্ছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ইন, এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এখানে এটা নিয়ে বিভিন্ন রকম আলোচনা আছে। মানে সেখানে তাদেরকে জাওয়াজ করা হবে, তাদেরকে পেয়ার আপ করা হবে, খুব সুন্দরী মহিলাদের তাদের সাথে পেয়ারিং দেওয়া হবে। তো এটা নিয়ে অনেক আলোচনা আছে। আলোচনার মধ্যে অনেক মহিলাদের আলোচনা আছে, জান্নাতের ছেলেরা হুর পাবে, মেয়েরা কী পাবে, এগুলো আসলে ডিফারেন্ট আলোচনা। এই আলোচনাটা পূর্ববর্তী জেনারেশনে ছিল না, এখনকার আমাদের জেনারেশনে এই জিনিসগুলো আসছে। এটাকে বুঝতে গেলে অনেকগুলো জিনিস বুঝতে হবে, সেগুলোর কিছু জিনিস আলোচনা করব আজকে আমি ইনশাল্লাহ। এটা যদি শেষ না হয় নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করব, কারণ এটা বোঝা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে জান্নাতের বিভিন্ন বর্ণনা দিয়েছেন, তাই না? জেনেরিক কিছু বর্ণনা, যেমন ফাকিহিনা একটা বর্ণনা দিয়েছেন না, জেনেরিক সুখ ভোগ করবে, মানে সে কোনোভাবে ডিসস্যাটিসফাইড হবে না। অতএব দুনিয়ার কোনো ডিসস্যাটিসফ্যাকশন জান্নাতে থাকবে না, এটা একটা বড় ধরনের পারসেপশন। আমি দুনিয়াতে বিভিন্নভাবে ডিসস্যাটিসফাইড, আপনি স্পাউস নিয়ে ডিসস্যাটিসফাইড, আপনি আপনার হাজব্যান্ড নিয়ে ডিসস্যাটিসফাইড, হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে ডিসস্যাটিসফাইড, এটা হচ্ছে দুনিয়াতে কমন ফেনোমেনা। আমরা চিন্তা করতেছি সেই রেসপেক্টে জান্নাতকে চিন্তা করার চেষ্টা করতেছি, তাই না? এটা হলো একটা লিমিটেশনস। পাশাপাশি দুইটা সাইকোলজিক্যাল ট্রমা আমাদের মধ্যে প্রচণ্ডভাবে ঢুকছে। একটা হচ্ছিল হাইপার ইন্ডিভিজুয়ালিজম এবং হাইপার কনজিউমারিজম, দুইটা শব্দ সাইকোলজিস্টরা ব্যবহার করে। এটা পশ্চিমা বিশ্বে থেকে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে প্রভাবিত হয়েছে। সবাই কি করে, চিন্তা করে এখান থেকে আমি কি বেনিফিটেড হচ্ছি, মানে শুধু নিজের কথা চিন্তা করে, আর কারো কথা চিন্তা করে না। কার কথা চিন্তা করে? শুধু আমার কথা চিন্তা করে। আল্লাহ যখন জান্নাতের বর্ণনা দিচ্ছেন, যতগুলো আপনার বর্ণনা দেখবেন, অনেক বর্ণনা অনেকের কাছে পছন্দ নাও হতে পারে। সব কিছুর জন্য কি অ্যাপ্লিকেবল হবে? আল্লাহ বলছে জান্নাতে মধুর নদী হবে, দুধের নদী হবে। অনেকে দুধ খেতে পছন্দ করেন না দুনিয়াতে। তুমি বলবেন যে আমি দুধ দিয়ে কী করবো, আমি দুধ খেলে আমার কি হয়, অ্যালার্জি হয়, গন্ধ পছন্দ হয় না। মধু নিয়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে কিন্তু মধু নিয়ে একটা বিষয় ঘটছিল, সূরা আত-তাহরিমের ব্যাকগ্রাউন্ডে এটা আমরা পড়ে এসেছি। তাহলে মধু যে সবার কাছে যে খুব একটা আকর্ষণীয় মনে হবে সেটা না। কিন্তু কেন আল্লাহ মধু এবং দুধের কথা কোরআন মজিদে বললেন, নদীর কথা বললেন যে তোমরা যেটা লিমিটেড ওয়েতে এনজয় করো, এটা অ্যাবান্ডেন্ট ওয়েতে থাকবে। বেসিক্যালি সেন্সটা কিন্তু এটাই, কিন্তু আক্ষরিকভাবে যদি আপনি নেন তাহলে কিন্তু বিষয়টা এটা হচ্ছে না, তাই না? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এক একজনের প্রেফারেন্স এক এক রকম থাকবে, তাই না? তো সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পরিষ্কারভাবে কোরআনে বেসিকটা বলে দিয়েছেন। ফাকিহিনা শব্দের মাধ্যমে কিন্তু সব কভার্ড। ইউ উইল এনজয়, আপনার কাছে কোনো কিছু বোরডম মনে হবে না। এটা আপনার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, আপনার খাওয়া দাওয়া হোক, আপনার থাকার ব্যবস্থা হোক, সব কিছু কী হবে, এনজয়েবল হবে। তাহলে এটা দিয়ে কি সব কিছু কাভার হয় নাই?
মোরওভার সূরা ফুসসিলাতে যদি আপনি যান, সেখানে একটা সুন্দর বর্ণনা আছে। সেই সূরা ফুসসিলাতের বর্ণনাতে আল্লাহ বর্ণনা করছেন এভাবে, ওয়ালাকুম 31 নম্বর আয়াতের শেষের দিকে বলা হচ্ছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আর তোমাদের জন্য এতে রয়েছে তোমাদের অন্তর যা কিছু কামনা করে তাই, আর তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা চেয়ে পাঠাও। দ্যাট মিনস জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে, দুনিয়াতে মানুষ যাই কিছু চাইতো জান্নাতের গেটে সেগুলো সব দিয়ে দেওয়া হবে। তারপর জান্নাতে ঢোকার পরে সে ওখানে দেখে নতুন যা কিছু চাবে সবই কিন্তু তাকে দিয়ে দেওয়া হবে। এরপরের আয়াতটা ছিল নুজুলান মিন গফুরুর রহিম। এটা হচ্ছে জান্নাতের কি জাস্ট এন্টারটেইনমেন্ট। এরপরে জান্নাত কি থাকবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন জান্নাত ভর্তি থাকবে মানুষের চোখ যা দেখে নাই, কান যা শুনে নাই, অন্তর যা কল্পনা করে নাই, এইসব জিনিসের জান্নাত ঠাসা। দ্যাট মিনস জান্নাত ইজ এ ডিফারেন্ট প্লেস। সেটার কিছু কিছু গ্লিমস আপনাকে দিয়েছেন আল্লাহ উপমা স্বরূপ, যেমন মধু এবং দুধের কথা আমরা বললাম, তাই না? এখন বিষয়টা হচ্ছিল হুর ইন নিয়ে যে বর্ণনাটা আছে, অনেকের দুনিয়াতে স্ত্রী নাই, ওয়াইফই নাই, অনেকের স্ত্রী জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, অনেকের হাজব্যান্ড জাহান্নামে, স্ত্রী যেমন আসিয়া আলাইহিস সালাম কী করে যাবে জান্নাতে যাবে। লূত আলাইহিস সালামের স্ত্রী মানে আপনার নূহ আলাইহিস সালামের স্ত্রী কি জান্নাতে যাচ্ছে না, এটা কোরআনের মাধ্যমে কনফার্ম। তাহলে এই লোকগুলোর কি হবে? আমরা চিন্তা করতেছি দুনিয়ার স্পাউসিংটা কি জান্নাতে থাকবে? নট নেসেসারি। সবার জন্য প্রযোজ্য হবে না, কারোর জন্য প্রযোজ্য হবে, সবার জন্য কিন্তু প্রযোজ্য হবে না। তাহলে ওই যে বললাম যে ইন্ডিভিজুয়ালিজম নিয়ে যে আমরা চিন্তা করতেছি যে আমার কি হবে, আমার হাজব্যান্ড কীরকম হবে, আমার ওয়াইফ কী হবে, তো সেটা তো আমি তো দুনিয়াতে যখন আসি সেটাও তো আমি ডিসাইড করি না, আল্লাহর তরফ থেকে এটা টেস্ট হিসাবে আসছে, এটা পরীক্ষা হিসাবে আসছে। আমার স্পাউস বলতে পারেন, আমার সন্ততি সব পরীক্ষা হিসাবে আসছে। দুনিয়াতে যখন আমাদের এখান থেকে আমরা যখন প্রস্থান করব, ওখানে ডিফারেন্ট জীবন হবে, ডিফারেন্ট বডি হবে, আমাদের নতুন একটা শরীর তৈরি হবে যেখানে আমাদের রুহকে কি ফুঁকে দেওয়া হবে যখন পুনরুত্থিত হবে। বাস্তবতা টোটালি ডিফারেন্ট। এবং কোরআন যেটা এনশিওর করতেছে সেখানে আপনি কি হবেন না, আপনার জন্য কোনো রকম ডিসকমফোর্ট থাকবে না, দুনিয়ার কোনো ডিসকমফোর্ট সেখানে থাকবে না। তাহলে সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, হুর ইন যাদেরকে বলা হচ্ছে তাদের কি না থাকবে না, দুনিয়াতে কোনো রকম স্পাউস থাকবে না, কমফোর্টেবল স্পাউস থাকবে না, সেখানে স্পাউস ডিফারেন্ট হবে। তারপরে মহিলাদের সাইকোলজিক্যাল স্টেট এবং পুরুষদের সাইকোলজিক্যাল স্টেট, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা স্টেট, দুইটা একরকম না, দুজনের এক্সপেকটেশন ডিফারেন্ট, দুনিয়াতেই ডিফারেন্ট। তাহলে সেখানে একজন মহিলার, সেও একজন হুরের মতো সৌন্দর্য মণ্ডলিত একজন মহিলা সেই হিসাবে আসবে, কেননা সেটা একজন মহিলার জীবনের অবসেশন হচ্ছে সে সবচেয়ে 1 নম্বর সুন্দরী মহিলা হবে, এটা তার জীবনের অবসেশন। একজন পুরুষের অবসেশন হচ্ছে সে 1 নম্বর সুন্দর মহিলাকে সে কি বিয়ে করবে, সেটা তার ছেলের অবসেশন, দুইটা কিন্তু ডিফারেন্ট। কিন্তু একজন মহিলার এক্সপেকটেশনে না সে সবচেয়ে সুন্দরী হবে তার মানে এই না যে তার হাজব্যান্ড সবচেয়ে সুন্দর ব্যক্তি হবে, এটা সবসময় নট নেসেসারি সেরকম। কিন্তু পুরুষদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছিল একটা অবভিয়াস এক্সপেকটেশন। অর্থাৎ সাইকোলজিক্যাল জায়গা থেকে কিন্তু পুরুষ মহিলা কিন্তু টোটালি ডিফারেন্ট বিষয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের উদ্দেশ্য করে কিছু কিছু জিনিস স্পেসিফিক করছেন, কিন্তু মহিলাদের ব্যাপারে কিন্তু জান্নাতে তারা কী পাবে সে জিনিসটা কিন্তু কোনো জায়গায় স্পেসিফাই করা হয় নাই। কেননা তাদের সাইকোলজিক্যাল টেস্টগুলোতে থেকে দেখা গেছে তাদের এক্সপেকটেশনের জায়গা হচ্ছে 1000 রকম। সেটা নিয়ে একসময় আমরা আলোচনা করছিলাম। অনেক রকম সাইকোলজিক্যাল টেস্ট হচ্ছে, যেমন পুরুষ যেমন 2, 3, 4টা জিনিসের প্রতি সে অবসেসড। আপনি যেমন ধরেন এখানে সূরা আলী ইমরানের 14 নম্বর আয়াত পড়েন, এটা পুরুষদের সংক্রান্ত বলা হচ্ছে, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতারিল মুকান্তারিতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এখানে যা কিছু বলা হয়েছে এটা পুরুষদের সংক্রান্ত, যে নারীর প্রতি তার সীমাহীন আকর্ষণ, এটা হচ্ছে পুরুষদের বিষয়, ঠিক আছে, এটা হচ্ছে তার পুরুষের বিষয়। তারপর সে তার কি সন্ততির প্রতি তার আগ্রহ, লোভ, এটাও তারপর ধন সম্পদের প্রতি তার লোভ, সেটা হচ্ছিল তার পুরুষদের একটা বেসিক। এই কয়টাই জিনিস, কিন্তু আর কিছু নাই, এর ভিতরে কিন্তু পুরুষ ঘোরাফেরা করতেছে। কিন্তু নারীদের ব্যাপারে কিন্তু কোরআন মজিদে কোনো জায়গায় আপনি পাবেন না তারা কি চায় সেটা আল্লাহ বলেছে। কেননা আমরা এখানেও দেখতেছি দে হ্যাভ এ ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট বিষয়, তাই না? তো সেই এক্সপেকটেশনের জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্লিসিটলি নারীরা কি জান্নাতে পাবে সেটা না বলে যে জিনিসটা বলছেন, যেটা বললাম, সেখানে যে যা চায়
সব কিছু সে পাবে এবং সে কমফোর্টেবল হবে, সে ফাঁকিহীন হবে। এটা হচ্ছিল মূল আর্গুমেন্ট কোরআনের। আপনি কোনোভাবে ডিসস্যাটিসফাই হবেন না। সেখানে জান্নাতি মহিলারা হবে অসাধারণ সুন্দর, সেখানে যারা জান্নাতের মহিলা দুনিয়া থেকে যাবে তারাও অসাধারণ সুন্দর হবে। ঠিক আছে, এটার একটা সুন্দর আয়াত আছে এভাবে, যারা হাজব্যান্ড ওয়াইফ নিয়ে আমরা খুব বেশি সেন্সিটিভলি আলোচনা করি তাদের জন্য সুন্দর আয়াত হচ্ছে এটা হচ্ছে সূরা ইনশিকাকের 8 নম্বর 9 নম্বর আয়াত পড়বেন। সেখানে যারা জান্নাতি তাদেরকে বলা হবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। যারা জান্নাতি তাদেরকে হিসাব কী করা দেওয়া হবে? সহজ করা দেওয়া হবে। তারপর বলছে ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং তারা তাদের স্বজনের কাছে ফিরে যাবে খুশি হয়ে। এখানে আহাল শব্দটা মূলত প্রাইমারি স্পাউসের কথা বলা হচ্ছে। তারা তাদের স্পাউসের কাছে ফিরে যাবে খুশি চিত্তে। দ্যাট মিনস যাদের দুনিয়াতে জান্নাতি পুরুষ এবং জান্নাতি মহিলা যারা দুনিয়াতে স্পাউসিং অবস্থায় আছেন তারা কিন্তু সেখানেই তারা আনন্দ চিত্তে তারা মিলিত হবে, সেটাও কিন্তু ওখানে বর্ণিত হচ্ছে। অতএব আমরা দুনিয়ার যে স্পাউস নিয়ে জান্নাতের স্পাউসের কথা চিন্তা করছি সেটা অবশ্যই সেরকম হবে না। মহিলাদের যারা জান্নাতে যাবে তারা 1 নম্বর সুন্দরী হবে, যারা পুরুষ যাবে তারাও 1 নম্বর সুন্দরীকে সে কী পাবে? জান্নাতের স্ত্রী হিসেবে পাবে। এটাই হচ্ছে আলটিমেটলি রিফ্লেকশন এই আয়াতগুলোর ক্ষেত্রে। অতএব সেখানে যাই কিছু আল্লাহ দিবে, দুইজনের মধ্যে সম্পর্কের যে টানাপোড়ন ছিল দুনিয়াতেও যেটা ছিল সেই টানাপোড়নগুলো কোনো কিছুই কি জান্নাতে থাকবে না, এগুলো গ্যারান্টেড। অতএব সেভাবে কিন্তু স্পেসিফিক ওয়েতে, যেমন হুর শব্দটা দিয়ে যদি এটার শাব্দিক ব্যাখ্যা যদি আপনি বর্ণনা করেন, যেরকম সৌন্দর্য মণ্ডিত নারীর কথা বলা হচ্ছে সেরকম নারী কিন্তু সবাই সেরকম নারী পছন্দ নাও করতে পারে। হুর যে বর্ণটা এটা আরবদের স্পেশাল বিষয় হতে পারে, যে একজন নারীর চোখগুলো বড় বড়, সাদা অংশগুলো একেবারে হোয়াইট, কালোটা হচ্ছে একেবারে ব্ল্যাক, এই ধরনের একটা চোখ আলা নারীকে বর্ণনা করা হচ্ছে। তো সেরকম নারী বলতে পারে না, আমি নীল চোখের নারীকে পছন্দ করি, যার ব্লু আইস তাকে পছন্দ করি, তার কাছে কি এটা পছন্দনীয় হবে? তো এগুলো হচ্ছিল খুব রিলেটিভ ওয়েতে কিছু গ্লিমস আপনাকে বর্ণনা করা হচ্ছে। এবং আপনি দেখবেন যে অনেক বর্ণনা কি স্পেসিফিক টু আরবদের কাছে সেটা, কেন প্রাইমারি অডিয়েন্স হচ্ছিল আরবরা, তাদের মাতৃভাষায় নাজিল হয়েছে, তাদেরকে জান্নাতকে ওভাবে বর্ণনা করা হয়েছে। আর এটা কি জেনেরিক ফর্মটা কিন্তু সব জায়গায় রেখে দেওয়া হয়েছে, জেনারোসিটির ব্যাপারটা সব জায়গায় রেখে দেখা হয়েছে, যে আপনাকে যা চাবেন যা পাবেন আপনি খুশি হবেন। এটা হইলেই তো হইল। এখন আপনি কি খুশি হন সেটা তো সবচেয়ে ভালো কে যায়? আপনার রব ভালো জানে। ইভেন কি আমার চেয়ে আমার রব বেশি ভালো জানে আমি আসলে কোনটাতে খুশি হই, আমি কোনটা জিনিস চাই, এটা কিন্তু আমিও জানি না। অতএব সেগুলো কিন্তু সেই জায়গা থেকে হুর ইন শব্দটা কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে। এখন যেটা দিয়ে আমি আজকে শেষ করব, পরের আয়াতটা এত বড়, এটাকে আলোচনা করতে আমি আগামী ক্লাসটা সময় নেব, কিন্তু একটা কানেকশন দিয়ে আজকে শেষ করব। পরের আয়াতটা দেখেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানান, আর যারা ঈমান আনে এবং যাদের সন্তান সন্ততি ধর্ম বিশ্বাসে তাদের অনুসরণ করে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমরা তাদের সঙ্গে মিলন ঘটাবো তাদের ছেলে মেয়েদেরকে, ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইন, আর আমরা তাদের ক্রিয়াকর্ম থেকে কোনো কিছুই তাদের জন্য কমিয়ে দেব না। কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন, প্রত্যেক ব্যক্তি সে যা অর্জন করেছে সেজন্য দায়ী। ইটসেলফ মানে একটা আয়াত যেটা নিয়ে মুফাসসিরদের আলোচনা শুনলে আপনার মনে হয় মাসখানেক চলে যাবে। অসাধারণ একটা গিফটের কথা আল্লাহ এখানে বর্ণনা করছেন, তাই না? সেটা আলাদা আলোচনা করার বিষয় আছে। দ্যাট মিনস সামারি কথা হচ্ছিল, যারা ঈমান আনবে তাদের বংশধরের মধ্যে সবাই তো ঈমানদার হবে না, যারা ঈমানদার হবে সবাইকে একসাথে করবে আল্লাহ। এটা কিভাবে আসতেছে? কেন আমরা অনেক মুফাসসির এই জায়গা থেকে কানেকশন করছে, ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ইন, এখান থেকে কানেকশন করছে, তাদেরকে পেয়ার আপ করা হবে হুরিন ইনের সাথে, খুব সুন্দর মহিলার সাথে পেয়ার আউট করা হবে, এবং তাদেরকে পেয়ার আপ করা হবে ঈমানদারদের সাথে। শুধুমাত্র ঈমানদার না, ঈমানদারদের যে বংশধর আছে মধ্যে, যারা বংশধরের মধ্যে ঈমানদার আছে তাদেরকেও পেয়ার আপ করা হবে। দ্যাট মিনস জাওয়াজনা শব্দটাকে এক্সটেন্ড করা হচ্ছে ফার্দার। এটা অনেক মুফাসসিরদের এটা সেকেন্ড মিনিং হতে পারে, যে শুধুমাত্র একজন সুন্দর মহিলা তার স্পাউস তার হবে না, জাওয়াজ হবে না, পাশাপাশি কি হবে? ঈমানদাররা তার কি হবে? সারিবদ্ধভাবে যে সুরুরিনের মধ্যে তারা যে বসবে, সেখানে শুধুমাত্র কি আপনি আমি থাকবো?
ইমানদাররা থাকবে, ইমানদারের বংশধরের মধ্যে থেকে যারা জুরিয়া থাকবে ইমানদার হিসেবে তারাও তার পাশে থাকবে। সিকোয়েন্সটা থাকবে এভাবে। ইন্টারেস্টিংভাবে আল্লাহ সেই আসরটা যেটা কীরকম হবে, সে সমাবেশটাকে হবে, সেটাকে কিন্তু বর্ণনা করতেছেন। ঠিক আছে, মুত্তাকিইনা ফি সুরুরিন মাসফুফা, মুত্তাকিরা কী করবে, সেরকম সারিবদ্ধভাবে সিংহাসনে বসবে। সেখানে তাদেরকে পেয়ার আপ করা হবে কি সুন্দরী কি দিয়ে, তাদের স্পাউসকে দিয়ে, নারীকে দিয়ে, এবং তাদের সাথে আরও কে কারো থাকবে যারা ঈমান আনেছে তারা থাকবে, এবং ঈমানদারদের মধ্যে থেকে যারা বংশ পরম্পরার মধ্যে যেখানে যা আছে তাদেরকেও কি কিন্তু সেখানে মিলিত করা হবে। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কথা বলছেন যে তাদেরকে কোনোভাবে কমিয়ে দেওয়া হবে না, এটা একটা কথা। আর একটা বলা হচ্ছে যে প্রত্যেকে যা অর্জন করবে সেটার ব্যাপারে সে কি সেই অনুযায়ী তাকে আসতে হবে। তো এখানে একটা ব্যাখ্যা তো আমরা দেখলাম যে যখন জাওয়াজ করতে হবে সেই ক্রাউডটাকে আল্লাহ বর্ণনা করছে। আর একটা হচ্ছে ইমানদারের বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আমরা যারা এখানে মুসলিম, আমাদের পূর্বপুরুষদের মধ্যে কি মুসলিম ছিল? এই অঞ্চলের মানুষ হিন্দু থেকে মুসলিম হয়েছে, অনেক পরিবারের, অনেকে মাইগ্রেট হয়ে আসছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমাদের অরিজিনেশনটা কী ছিল? অনেকের দাদা বা পরদাদা বা পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন সেই কঠিন সিদ্ধান্ত নিয়েছে যে তার বাপ দাদা ধর্ম বাদ দিয়ে কী করছে, সে ইসলাম কবুল করছে। সেই জন্য একটা ইসলাম নাম নিয়ে আমি কিন্তু আপনার সামনে হাজির হয়েছি। তাহলে অথচ আপনি দেখবেন যে আপনার বাবাও সেরকম মুসলিম ছিল না, আপনার দাদাও সেরকম মুসলিম ছিল না, আপনার চাচাও ছিল না, আপনার জেঠাও ছিল না, আপনার মামাও ছিল না। দে আর নট মুসলিম। এখানে যারা আছেন দেখবেন যে এখানের মধ্যে আপনারা যারা কোরআনের ক্লাসে হাজির হয়েছেন আজকে, ইউ আর দ্য ওয়ান, কিন্তু আপনার সামনে আশেপাশে সবগুলো অডস। অথচ আপনি জানেন না এই শুরুয়াতটা কার মাধ্যমে হয়েছিল। সেদিন জান্নাতে ওই ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে। ঠিক আছে, ঠিক একইভাবে আপনার ডাউন স্ট্রিমের মধ্যে যখন যদি যান, আপনার নাতি পুতি এবং তার মধ্যে আপনি দেখতেছেন আপনার ছেলে আল্লাহ রাস্তায় নাই, সে উলট পালট রাস্তায় চলতেছে। নাতিকেও দেখতেছেন সেও নাই, মারা গেছেন। তারপর দেখলেন আপনি জানেন না যে নাতিটাকে আপনি দুনিয়াতে দেখতেছেন যে রাইট ওয়েতে চলতেছেন, আপনি মারা যাওয়ার পর সে হয়তো বাকি আল্লাহ মানুষ হয়ে গেছে, মুত্তাকি হয়ে গেছে, ইমানের হাইট বেড়ে গেছে। তো আপনি সেদিন আবিষ্কার করবেন সেও কিন্তু জান্নাতে। যাকে দেখে আসছেন বিপদে চলতেছে, সেও এসে আপনার সাথে জান্নাতে বলছে আমি শেষ পর্যন্ত কিন্তু ধরতে পারছি। এই যে অসাধারণ বিষয়গুলো ঘটবে সেদিন, সেটাকে আল্লাহ কিন্তু এখানে বর্ণনা করছেন। তখন বিষয়টা হচ্ছিল, এবং সেই বর্ণনার ধারাবাহিকতা যদি আপনি চিন্তা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা আমরা কি দেখি, কিছু কিছু মানুষ জাহান্নামে যাবে, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল কি শাফায়েতে কি তারা জান্নাতে যাবে। সেখানে দেখবেন বর্ণনার মধ্যে কন্ডিশন হচ্ছিল কি, যার অন্তরে সরিষার দানা পর্যন্ত ইমাম আছে সেই ব্যক্তি কি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়েতে কি আসবে, জান্নাতে আসবে। তাহলে সে হচ্ছিল একেবারে লোয়ার লেভেলের লোক, জান্নাতের লোয়ার টায়ারের লোক সে। ঠিক আছে, সে জাহান্নামে পুড়ে আসছে। আল্লাহ আমাদেরকে সেখান থেকে উদ্ধার করুন। আমরা সেটা চাই না কোনোভাবে, মানে মুহূর্তের জন্য আমরা জাহান্নামে যাওয়ার কোনো রকম চিন্তা ভাবনা করতে চাই না যে আল্লাহ আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে দাখিল করুন। কিন্তু সেই ব্যক্তিটার কথা চিন্তা করেন, সে যে কোনো রকমের জাহান্নামতে পুড়ে এসে উঠছে, তার মধ্যে সরিষা দানা পরিমাণ ইমান আছে। এখানে যে শব্দটা আছে বি ইমান ইন, এটার একটা সুন্দর প্লে আছে, আমরা রিপিট করবো ইনশাআল্লাহ এই আয়াতটা নেক্সট ক্লাসে। এটা নাকিরা ফর্মে আছে, দুইটা ইন্ডিকেট করে, এক্সট্রিম ইমান এবং মিনিমাম ইমান, দুইটাই ইন্ডিকেট করে। তাহলে দেখেন এখন কি হবে, যিনি টপে আছেন তিনি লোয়ারে আছেন, এখন কে কার কাছে যাবে? একটা হতে পারে যে যিনি টপে আছেন তিনি অর্ধেক নেমে আসবেন, লোয়ারে যে আছে তিনি অর্ধেক উপরে উঠবেন। আরেকজন হচ্ছে টপে যিনি আছেন নিচে নেমে আসবেন। আর না, আরেকটা অপশন হচ্ছে কি নিচে যিনি আছেন তিনি টপে যাবেন। থার্ড অপশনটাই কিন্তু আল্লাহ করে দিবেন। কেন এরপরের আয়াতে বলছে ওয়ামা আলাতনাকুহুম মিন আমালিহিম শাইইন, কাউকে কমায় দেওয়া হবে না, বাড়ায় দেওয়া হবে। যিনি টপ টায়ারে চলে গেছেন তাকে নিচে নামানো হবে না, নিচে যিনি আছে তাকে আপগ্রেড হবে। অতএব দেখেন ইমান বিষয়টা কত শক্তিশালী বিষয়, মানে কত শক্তিশালী বিষয়। সেখানে জান্নাতে মানুষ এই ইমানের জোরেই সেখানে ঢুকবে, আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহ রহমত করবেন ইমানের উপরে। ইভন কি সেখান থেকে আপগ্রেডেশনটাও হবে কিন্তু ইমানের বিপরীতে, তাই না? তাহলে এটাও কিন্তু একটা আলোচনার বিষয়। তো এখানে আরও কিছু আলোচনা আছে বিভিন্ন রকম, আমরা কিন্তু নেক্সট সেশনে দেখব। তো এতটুকু দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আমাদের অ্যাসোসিয়েশনটা এমনভাবে করবেন যে অ্যাসোসিয়েশন দুনিয়াতে কেন আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস কি, আমরা লোনলিনেসের মধ্যে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে বর্ণনা করছেন
যে সেখানে মানুষ লোন একা থাকবে না, সেখানে তারা অনেকেই মিলে একসাথে থাকবে এবং তারা সবাই মিলে আনন্দ করবে, কারো মনের মধ্যে বিন্দুমাত্র ডিসস্যাটিসফ্যাকশন থাকবে না। অথচ আমরা একটা পরিবারের মধ্যে থাকি, অনেকে একসাথে থাকি, এভরিবডি ইজ ডিসস্যাটিসফাই, হাজব্যান্ড ডিসস্যাটিসফাই, ওয়াইফ ডিসস্যাটিসফাই, স্পাউস মানে সন্তান সন্ততি, বাবা মা সবাই একজনের উপর পিস্ট অফ অবস্থা। কিন্তু আমরা এক ঘরের মধ্যে বসতেছি, এক ফ্যামিলির মধ্যে বসতেছি, কিন্তু আমাদের মধ্যে কি নাই? আমাদের মধ্যে পিস নাই, আমাদের মধ্যে কমফোর্ট নাই। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিচ্ছে জান্নাতে এই জিনিসটা থাকবে না, মানুষ পিসফুল লাইফ লিড করবে। এটা হচ্ছে অসাধারণ বিষয়। এই জন্য কন্ট্রাস্টিংটা জরুরি। আমাদের দুনিয়াতে যে ক্রাইসিস আছে, জান্নাতে এগুলো কোনোটাই থাকবে না। অতএব সেই ক্রাইসিস ফ্রি জীবনের দিকে আল্লাহ আহ্বান করতেছে যে তোমরা এদিকে আসো, জান্নাতের দিকে আসো। কেন এই জীবনটা হচ্ছিল ফ্র্যাকশন অফ সেকেন্ড। আজকে সূরা নাজিয়াতের মধ্যে কিন্তু শেষের দিকে বলা হলো, এটা কি একদিন সকাল বা একটা দিনের কিছু অংশ মনে হবে এই দুনিয়াটাকে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, যাতে করে আমরা জান্নাতের বর্ণনাতে আকর্ষিত হই। জাহান্নামের বিপরীতে বাঁচার জন্য বড় ধরনের পদক্ষেপ আমাদের নিতে হবে। আল্লাহ আমাদেরকে জান্নাতে বিনা হিসাবে কবুল করুন। আমরা এক সেকেন্ডের জন্য কোনো রকম আযাব সহ্য করার ক্যাপাসিটি আমাদের নাই। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বলেন। সবচেয়ে বড় পাওয়া